নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে আর জবা গাছে রোগ পোকার আক্রমণ থেকে জবা গাছকে রক্ষা করতে কি করবেন তার কয়েকটা টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন মূল আলোচনায় যাই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি ঠাকুর পুজো দেওয়ার জন্য জবা গাছ থাকেই, এবং সেটা যদি ছাদের টবে গাছ হয় তাহলে পরে তার জন্য আমাদের একটু বেশি কেয়ার নিতে হয়। কারণ হচ্ছে ছাদের গাছের মাটি তো খুব সীমিত, টবের মাটি খুব সীমিত থাকে, এবং জলও মাটিকে আমরা যতটা জল দেবো সেই জলটাই গাছ নিতে পারে। মাটির থেকে যে জল সেই জলটা তো আর পায় না গাছ। তাই মাটির গাছে এক ধরনের পরিচর্যা আর টবের গাছে এক ধরনের পরিচর্যা। তো যাই হোক, আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে জল দেবেন না। জল দেবেন, কিন্তু তার সাথে সাথে মাথায় রাখবেন জবা গাছের গোড়া জানি শুকিয়ে না যায়। গোড়া শুকিয়ে গেলে আপনারা জল দেবেন, কিন্তু আবার অতিরিক্ত জল হয়ে গেলে জবা গাছের গোড়া পচে যেতে পারে। কারণ জবা গাছ খুব বেশি জল একটা পছন্দ করে না, আবার খুব কমও জল পছন্দ করে না। তাই আপনাদের কি করতে হবে, একটু সিস্টেমেটিকভাবে দুবেলা গাছের গোড়ায় জল দিতে হবে। আর আপনাদের খেয়াল রাখতে হবে যে জবা গাছে কোনো রোগ বা পোকা বা ছত্রাকের আক্রমণ হয়েছে কিনা। দেখবেন জবা গাছের যেটা মেন অ্যাটাক করে সেটা হচ্ছে মিলিবাগ। দেখবেন তুলোর মতন এক ধরনের ডালগুলোকে পুরো তুলোর মতন সাদা হয়ে যায়, ওটা এক ধরনের পোকা। সেই পোকাকে দমন করার জন্য আপনারা কি ব্যবহার করবেন না করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে মিলিবাগ দমন করার যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকে যদি আমি ওগুলো নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারাও বিরক্ত বোধ করবেন। তা আপনাদের খেয়াল রাখতে হবে জবা গাছে প্রচুর পরিমাণে জল দেওয়া যাবে না, আর জল যদি অতিরিক্ত হয় তাহলে পরে আপনাদের ওই গাছের গোড়া যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ জল দেবেন না। আর সপ্তাহে একদিন ভালো করে গাছের গোড়া মাটিটাকে আলগা করে দেবেন, যাতে হাওয়া বাতাসটা খেলতে পারে, অর্থাৎ অক্সিজেনটা গাছ নিতে পারে, মাটিতে জানি অক্সিজেনটা পৌঁছায়। এইবার আর একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে যে গাছের পাতা অনেক সময় না, জবা গাছের পাতা কুকড়েও যায়, আবার অনেক পাতা দেখবেন পোকায় খেয়ে নিচ্ছে। তখন আপনাদের একটু মাঝে মধ্যে কীটনাশক ব্যবহার করতে হবে। সেটা যে ধরনের কীটনাশকই হোক না কেন আপনারা দোকানে পেয়ে যাবেন, দোকান থেকে ওটা আপনারা ব্যবহার করবেন। সেটা পেস্টিসাইড হলেই ভালো হয়। এবার হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। গাছের পাতা যখনই হলুদ হয়ে ঝরে পড়ে তখন আপনাকে বুঝতে হবে যে ফসফেটের অভাব হয়েছে। আর ফসফেটের অভাব দেখা গেলে পরে গাছের পাতা হলুদ হয়ে যায়। তখন আপনাকে একটু ফসফেট দিতে হবে, ফসফেট সার দিতে হবে। আর যখন আপনারা দেখবেন যে গাছের পাতা ঝরে পড়ছে তখন আপনাকে দিতে হবে লাল পটাশ। আর লাল পটাশ দিলে পরে কি হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এবং গাছের গোড়াটাও, শিকড়গুলোও একটু শক্ত হবে। তাই লাল পটাশটা আপনারা কিন্তু 15 দিন অন্তর 1 চামচ করে গাছের গোড়ায় দিতেই পারেন। আর একটা জিনিসকে বলবো যে যখন দেখবেন যে গাছটার গ্রোথ হচ্ছে না, গাছ বৃদ্ধি পাচ্ছে না, গাছ বড় হচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে যে গাছে বোরনের অভাব দেখা দিয়েছে। তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে বোরন। আর সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন, বোরনটাকে আপনারা অ্যাপ্লাই করবেন 1 চামচ 1 লিটার জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দেবেন।
বা স্প্রেও করেও দিতে পারেন, কিন্তু গাছের গোড়ায় দিলেও গাছ ওইটাকে বোরনটাকে নিয়ে নেবে। এই তো গেল কি কি সার লাগবে, কখন কি সার দিতে হবে সেটা নিয়ে আমি বললাম। আর একটা জিনিস বলবো যে মোটামুটি গাছকে যদি ছাদের গাছ, টবের গাছটাকে যদি আপনি ঝোপালো করতে চান, তাহলে গাছকে বড় হতে দিলে হবে না, গাছকে মাঝের মধ্যে গাছের শাখা পোশাখাগুলোকে আপনাকে ছেটে দিতে হবে। দেখবেন গাছ ঝোপালো হবে, ফুলও প্রচুর পরিমাণে হবে এবং গাছের যে স্বাস্থ্যটা সেটাও ভালো থাকবে। তা যাই হোক, আজ আর ভিডিওটাকে বড় করব না। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর ইউটিউবের বন্ধুদের বলছি যে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমার পাথেও, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।